বেড়মজুর ঘোলাপাড়া মুক্তবে পড়াচ্ছে হুজুর। আমরা এটাকে বারবার বলতাম সাকিন, বারবার বলতাম সাকিন, কিন্তু না, এর নাম কি? জজম। এর নাম কি? জজম। আর এই জজম যার উপর আসছে তাকে আমরা কি বলি? ফা সাকিন। কি বলি? সিন সাকিন, ওয়াও সাকিন, মিম সাকিন, নুন সাকিন, র সাকিন, লাম সাকিন। তো সাকিনওয়ালা অক্ষর কখনো একা পড়া যায় না। সাকিনওয়ালা অক্ষরের সাথে কোনো মুতাহাররিকওয়ালা অক্ষর জুড়তে হয়। যেমন দেখো, এখানে আমি করে দিয়েছি মিম সাকিনের সাথে শিন জুড়ে দিয়েছি, শাম। কে আছে? শাম। আমি যদি নোক্তা হটিয়ে দিই তোমরা তখন কি বলবে? সাম। কি বলবে? সাম। এখানে আমি যেমন দিয়েছি বাজ, আমি যদি জাবারকে হটিয়ে যদি জেদ দিয়ে দিই তোমরা তখন কি বলবে? বীজ। আবার আমি এখানে দিয়েছি সুল, আমি যদি এখানে সুলটাকে হটিয়ে দিই জাবার লাগিয়ে দিই তোমরা কি বলবে? সাল। তো বাচ্চাদেরকে কখনো নোক্তা হটিয়ে আবার কখনো মানে এরাব হটিয়ে আমরা বাচ্চাদেরকে বারবার জিজ্ঞাসা করব। এবারে বাচ্চারা যখন 2 অক্ষরে পড়া শিখে গেছে, এবার 3 অক্ষরে পড়া শেখাবো। 3 অক্ষরে পড়া শেখাবো বাচ্চাদেরকে। প্রথম নম্বর বলবো কি? 1 নম্বর বলো সাল, 1 নম্বর বলো সাল, 2 নম্বর বলো মা, একসাথে বলো সালমা। 2 নম্বর কি আছে? ইলমু। এবার শেষে সাকিন দিলে সালাম, শেষে সাকিন দিলে কি? সালাম, শেষে সাকিন দিলে কি? আলিফ। এবার বাচ্চাদেরকে আমি 4 অক্ষরে পড়াচ্ছি, আকবারু, আকবারু, আকরামু, আবার কখনো আকবার, আবার কখনো আকরাম। তো বাচ্চাদেরকে আমি প্রশ্ন করছি যে ইজরা করো, তো বলছে হামজা জাবার মুতাহারিক না টেনে পড়া, কাফ সাকিন পিছনে অক্ষরের সাথে মিলিয়ে পড়া, বা জাবার মুতাহারিক না টেনে পড়া, র পেশ মুতাহারিক না টেনে পড়া। তো আমার বাচ্চারা বুঝলাম, আমার বাচ্চারা পরিপূর্ণ মানে সাকিন পড়ার পদ্ধতি মানে জাজমের পরিপূর্ণ বায়ানটা আমার বাচ্চারা শিখে নিয়েছে ইনশাআল্লাহ।